স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। এই ফ্যাসিবাদের ফ্যাসিজমবাদ বিদায় হয়েছে, হয়তোবা তারা আমাদের সাথে বাংলাদেশে স্বাস্থ্যের নিঃশ্বাস ফেলতে পারত। কত স্বপ্ন ছিল তাদের, হাজারো জনতার উচ্ছ্বাসে তারা একাত্মতা প্রকাশ করত। কত দিন রাত শেষে অবশেষে একটা সুন্দর ভোরের আলোর অপেক্ষা আমরা করেছি। আমার ভাইয়ের দরজার করানারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু ভাঙেনি সেই নীরবতা। আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা। কে দিবে এই সমাধান? আমার ভাই 2013 সালের 4 ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন, তুমি আইসো না কষ্ট করে বলে, মা তুমি কি বলো, আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম, তুমি আমার না করো না মা। আমি তাকে না করতে পারি নাই। আম্মা, মা, আম্মা দাঁড়াও না মা, ভাই এই যে সামনে বসে আছে, মা তোমার ছেলে, মা, মা তোমার সন্তান। আমি তারেক রহমান ভাইয়ের কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের ঘুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। রুমন ভাই একটু আমাকে পারমিশন দেন ভাইয়া। আমাদের চৌধুরী আলম ভাইয়ের ছেলে শাওনকে অনুরোধ করছে আমাদের মাঝে আসার জন্য। মা, মা গো প্লিজ তুমি যাও মা, সবাইকে কষ্ট দিও না মা। মা প্লিজ, সবাইকে ধন্যবাদ, আমি সরি প্লিজ। এইমাত্র একটি হৃদয় বিদারক দৃশ্য দেখলাম সবাই আমরা মর্মাহত। এ পর্যায়ে বক্তব্য রাখবে বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম উপস্থিতি সকলকে। আমি বীর মুক্তিযোদ্ধা আলহাজ জনাব চৌধুরী আলম সাহেবের ছোট ছেলে। 2010 সালে 25শে জুন সর্বপ্রথম আমার বাবাকে গুম করার মধ্যে দিয়ে শেখ হাসিনা সরকার গুম খুনের যে অপসংস্কৃতি সেটি চালু করেছিল। তখন যদি খুব শক্ত হাতে যদি সেটাকে দমন করা যেত। আসসালামু আলাইকুম। এই পর্যায়ে বক্তব্য রাখবে চট্টগ্রামের আমাদের সহযোদ্ধা